কবুল করেছেন। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা শোনাকে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে আমি দু একটা কথা আল্লাহ পাক যদি বলা সবাই মনে রাখার চেষ্টা করবা, আমল করার চেষ্টা করবা। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুক। একদম বাংলা ভাষায় বলি, একজন আতর ওয়ালা, আতর যে বিক্রি করে তাকে কি বলে? আতর ওয়ালা। যখন সে বাজারে যে দাঁড়ায়, তার কাছ থেকে যে যার আতরের প্রয়োজন, আতরের প্রয়োজন, সে যায় কার কাছে? আতর ওয়ালার কাছে। সবাই বুঝার চেষ্টা করে। যার আতরের প্রয়োজন নাই, সে কি আতর ওয়ালার কাছে যায়? যাবে না, সে যাবে না। একজন মানুষ আসলো, তার শরীরে কোনো গন্ধ নেই। যখন আতর ওয়ালার সামনে আসলো, আতর ওয়ালা জিজ্ঞেস করলো, ভাই তুমি কি জন্য আসছো? বলে আমি আতর কেনার জন্য আসছি। আতর কিনবা? কিনবো। কয় হাত দাও। হাত দেওয়ার পরে আতর ওয়ালার আতর থেকে আতর বাজাইয়া এই তুলাটা হাতে দিয়া ডলা দেয়। ডলা দেওয়ার পরে বলে, ভাই দেখো তো এখন গন্ধ আছে কিনা, সুগন্ধি লাগে কিনা। তখন ওই ব্যক্তি দেখে আতরে গন্ধ তার হাতেও লাগতেছে, তার শরীরেও লাগতেছে। তাই আমি ওই জিনিসটা বুঝার জন্য চেষ্টা তো করেই যেতেছি, কিন্তু জানি না কতটুক আল্লাহ পাক কবুল করতেছে, কতটুক তোমাদের কাজে আসতেছে। তো প্রিয় আশিকানগণ, মনে রেখো, যিনিরা হক্কানি আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হয়, তিনিরা আতর ওয়ালার মতো। আতর ওয়ালার কাছে গেলে যেমন আতর লাগা হাতে গোসা দিলেই খুশবু হয়ে যায়, আতরের সুগন্ধি হয়ে যায়। প্রকৃত ঈমান আকীদা এগুলি শর্ত, কিন্তু ঈমান আকীদা, ভক্তি, বিশ্বাস, মহব্বত, এই পাঁচটা জিনিস নিয়ে যদি কেউ হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যায়, তাহলে ওই আতর ওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলি হওয়া যায়। তাই প্রিয় আশিকানগণ, কথা বেশি বললে লাভ নাই। সারা 3 ঘন্টা ধরে ওয়াজ করলো, কাজে আসলো না। আবার আমি কারো শিকায়ত করতেছি না। দেখা যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে 3 ঘন্টা গলাবাজি করে ওয়াজ করলো, কিন্তু যা ওয়াজ মানুষকে করলো ওইটার মধ্যে একটা ওনার মধ্যে নেই। তো যার মধ্যে, নিজের মধ্যে ওই আমলটা নাই, যে আমলের কথা ও বলতেছে, তাহলে কি হবে? ওই 3 ঘন্টার আমলের কথা কারো কোনো কাজে আসবে না। তো
এইখানে যারা হক্কানি হইতে চায়, আল্লাহ ওয়ালা হইতে চায়, আল্লাহর ওলি হইতে চায়, তাদেরকে আল্লাহর পথে চলতে হবে। সর্বপ্রথম একটা কাজ করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? সিরাতাল মুস্তাকিমের পথ কি? সিরাতাল মুস্তাকিমের পথে কিভাবে চলতে হয়, সিরাতাল মুস্তাকিমের পথে গিয়ে কি করতে হয়, কি আমল করতে হয়, কি অর্জন করতে হয়, এটা আগে বুঝে নিতে হবে। এটা বুঝে নিতে হবে। এরপরে প্রথম জিনিসটা হলো হক হালাল। হক হালাল, হালাল রুজি অর্জন করতে হবে। হালাল রুজি, হালাল গাজার তালাশ করতে হবে। কষ্ট করলে কি হয়? মিষ্টি মিলে। আল্লাহর সন্ধান করলে আল্লাহ মিলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানের চেয়ে যদি বেশি ভালোবাসতে পারে, তাহলে কি হয়? নবী ওয়ালা হওয়া যায়। তাই বেশি কথার দরকার নেই। হালাল গাজা এটা প্রত্যেকে চেষ্টা করবা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আর একটা জিনিস বলে যায়, এই দুই ঠোঁটের এই মুখ, এই দুই ঠোঁটকে সাবধানে রাখবা। এই ঠোঁটকে, এই মুখকে সাবধানে রাখবা। যদি এই মুখকে সাবধানে রাখতে না পারো, ফসকে যায়, তাহলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই যে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, এগুলি কি এমনি? এগুলি এমনি হয় না। এই যে মনে করো একটু আগে জিকিরটা আমি গুনাহগার চেষ্টা করলাম তোমাদের উপকারের জন্য। এখানে আমাদের বেলায় দুটা বিষয় আছে। এখন তোমরা সবাই সামনে আসো, তোমাদেরকে সামনে নিয়ে তোমাদের ভালো মন্দ হিসাব নিকাশ করে আমাকে কি করতে হয়? জিকির করতে হয়। তোমাদের হিসাব সামনে রেখে, তোমাদের তালিম সঠিক রেখে আমাকে জিকির করতে হয়। তোমরা আমার মুখে মুখে করো। এটা একটা। আর একটা জিকির আছে যেটা আমাদেরকে একাকী করতে হবে। ওখানে কোনো মুরিদ থাকবে না, কোনো ভক্ত থাকবে না, আমি একা থাকব এবং দরজা বন্ধ থাকবে। একাকী তোমারি নাম যত জপি। এটা মহব্বত তরিকতের রাস্তায় হইল মহব্বতের খেলা। এখানে বিশ্বাসের খেলা, ভক্তির খেলা, আদবের খেলা। বিশ্বাস, ভক্তি, আদব, মহব্বত না থাকলে তরিকত হয় না, আল্লাহ পাওয়া যায় না, রসুল পাককে পাওয়া যায় না, আপনার পীর ও মুর্শিদকেও পাওয়া যায় না। তাই আজকে মাসিক মাহফিল আমি আসলাম, সবাই একটু, আমি জিকির করানোর কারণে তোমরাও একটু জিকির করলাম, কিন্তু বাকি 29 দিন তোমরা করলাম না।
বাকি 29 দিন তোমরা এই জিকির করলা না, তাহলে কি হবে? ওই আমি আসার কারণে একদিন করিয়া যতটুক দয়া পাইছো, সওয়াব পাইছো, রহমত পাইছো, বাকি 29 দিনে যাহা পাইছো ওইগুলি কমতে থাকবে, কমে যাবে, বাড়বে না। কিন্তু লাভ ওইটাতে, আমি আমার পীর মুর্শিদ আজকে আমাকে যাহা বলে গেছে কালকের থেকে আমি ওইটাই করব। সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ যাহা শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ পাওয়ার জন্য শিক্ষা দিয়ে গেছে, রসুল পাওয়ার জন্য শিক্ষা দিয়ে গেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের পরিচয় পাওয়ার শিক্ষা দিয়ে গেছে, কালকের থেকে আমি ওইটাই করব। এই চেষ্টা প্রত্যেক তরিকতপন্থী, প্রত্যেক মুসলমানের দরকার, করতে হবে। আজকে আমি করলাম, আল্লাহ তৌফিক দিলে কালকে যদি তোমাদের মধ্যে আরেকজনে করো, তাহলে আজকে আমারটাই যাহা হইল কালকে তোমারটা ওইখানে কি হয়ে যাবে, জমা হয়ে গেল। আমি করে গেলাম, কালকে তোমরা করলা, তাহলে প্রত্যেকের আমলে আজকেরটা আর কালকেরটা কি হবে, যোগ হবে, বিয়োগ হবে না। না করলে বিয়োগ হবে, করলে যোগ হবে। যোগ হলে কি হয়, বা বেড়ে যাবে। তারপরের দিন করলা, 3 দিন হয়ে গেল, 3 দিনেরটা 1 যোগ হবে, বেড়ে যাবে। তখন কি হবে, লাভ কি হবে? আজকে আল্লাহ আল্লাহ জিকির করার সময় তুমি যতটুকু শান্তি পেয়েছ, কালকে যখন তুমি আবার আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাবে, এই মোবাইল বন্ধ করো, আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল কালকেও হয়ে যাবে, তখন তোমার অন্তরে আরো শান্তি আসবে, আরো শান্তি আসবে। তৃতীয় দিন করলা, আরো শান্তি আসবে। তারপর দিন করলা, আরো শান্তি আসবে। তখন কি হবে, তোমারি নাম যত জপি তত মধু লাগে, তোমারি নাম যত জপি। কথা ছুটে গেছিল। তোমাদেরকে নিয়ে জিকির করলে এক অবস্থা, আপনার পীর মুর্শিদ একা করলে তখন ওনাদের হয় আরেক অবস্থা। জিকিরের মধ্যে আসমান আর জমিন কি থাকে, তফাৎ। কারণ ওনারা তো প্রশিক্ষণ প্রাপ্ত, ওনারা প্রশিক্ষণ প্রাপ্ত, আর তোমরা তো প্রশিক্ষণ নিতেছ, তো এক হবে না। তাই যে কয়েকটা কথা ভাগ্য গুণে, আল্লাহ পাকের দয়া গুণে, আমার বাবার নজরে যা কিছু শুনলাম, এগুলি মনে রাখা, প্রত্যেকে মনে রাখবে এবং আমল করার চেষ্টা করবে। আল্লাহ পাক এইভাবে তরিকার পথে, দ্বীনের পথে আল্লাহ পাক তোমাদেরকে ধনী করে দাও। সবাই বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।